টালা থানার ওসিকে জুতো দেখাচ্ছে। কিছুদিন অপেক্ষা করুন, টালিকে দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ কমিশনারকে চেয়ার থেকে কান ধরে টেনে নামানো। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ কমিশনারকে চেয়ার থেকে কান ধরে টেনে নামানো, মানে এই ঘটনার পিছনে ব্যর্থতার দায় পুলিশ কমিশনারের ঘাড়েই চাপিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তার খুনের ঘটনায় শনিবার রাতে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। শুধু তিনি একা নন, একই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়ম মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মানুষ এখন টালাকে জুতো দেখাচ্ছে। কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। এখানে পুলিশে তথ্য প্রমাণ লোপাট করেছে, এর মাথার উপরে কেউ আছে। উচিত পুলিশ কমিশনারকে চেয়ার থেকে কান ধরে টেনে নামানো। এখন বেশি দেরি হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী 9:30 পর্যন্ত জেগে থাকেন, তা কিন্তু নয়। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাব আপনাদের। তো মানুষ টালাকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। দেখুন, কালকে যেভাবে টালা থানার ওসি তিনি অ্যারেস্ট হয়েছে, এবং কী জন্য অ্যারেস্ট করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ। যেমন তেমন বিষয় নেই, পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া, মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া, ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, তাকে শাস্তি দিয়ে। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ষক। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব নয়। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে। সেজন্য আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন। এবং সিপি নির্লজ্জ বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনও বসিয়ে রেখেছেন। তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত, এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা, কারণ উনি বলেছেন গোটা রাত আমি জেগেছিলাম, এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে। তাহলে তাদের সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে আমার মনে হয়। জুনিয়র ডাক্তারদেরকে যেভাবে বলা হয়েছে, এখন আর বেশি দেরি হয়ে গেছে। কেন বেশি দেরি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না। তখন সময় 9:30 বাজছিল। আমাদের মুখ্যমন্ত্রী 9:30 অবধি জেগে থাকেন তা কিন্তু নয়। পরবর্তী সময় যখন আমরা টানা থানার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে। টালা থানার ওসিকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকে দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ কমিশনারকে চেয়ার থেকে কান ধরে টেনে নামানো। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সিবিআই আধিকারিকরা গতকাল টালা থানা ওসিকে গ্রেপ্তার করেছেন ও তাকে নিয়ে যাওয়ার সময় এলাকা মানুষ ক্ষেপে তাকে জুতো দেখান। আর এই প্রসঙ্গে রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে, সরাসরি নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে টালা থেকে শুরু হয়েছে, টালি পর্যন্ত যাবে, কিছুদিন অপেক্ষা করুন। তিনি বলেন যে পুলিশ প্রশাসনের কাজ দায়িত্ব, যে কোনো ক্রাইম হয় সেইখানে তাদের ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে তথ্য প্রমাণ রয়েছে সেইগুলো যাতে ঠিক মতন রাখা হয়। কিন্তু এইখানে দেখা গেল যে পুলিশই এই তথ্য প্রমাণ লোপাট করেছে, অর্থাৎ রক্ষকই ভক্ষক হয়েছে। অন্যদিকে তিনি বলেন যে গতকাল যে কালীঘাটে
জুনিয়র ডাক্তারদের বৈঠক ছিল তা ভেস্তে গেছে। তার জন্য যেটা তিনি কটাক্ষ করে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানতে পেয়ে গেছেন যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সত্যতা থেকে তিনি বেঁচে যাওয়ার জন্য এই মিটিং বাতিল করেছেন, এমনটাই তার মন্তব্য। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে ডাক্তারদের এই যে চলছে কর্মসূচি সেইটা কোন দিকে যাবে তা ডাক্তাররাই ঠিক করবেন। যদিও এই যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা খুবই সহজ। তিনি ভুল বোঝাবুঝি করছেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইভ স্ট্রিম সরকার বা প্রশাসনের তরফ থেকে যখনই কোনো প্রশাসনিক অনুষ্ঠান হয় তখন তিনি লাইভ স্ট্রিম করেন, কিন্তু তাতে দেখা গেছে যে তিনি সরাসরি বলতে থাকেন, কাউকে বলতে দেন না। সেই কারণে হয়তো লাইভ স্ট্রিম তিনি করতে বারণ করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে ডাক্তারদের এই প্রোগ্রাম কর্মসূচি কোন দিকে যাবে তারা ডাক্তাররাই ঠিক করবেন, কিন্তু তাদের পেছনে সাপোর্টে রয়েছেন তারা। আরও তিনি জানান যে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে এই ধরনের ঘটনা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে সত্যি কথা কি রয়েছে সেটা বোঝার একবারে প্রয়োজন রয়েছে। তিনি সিপিএমের দিকেও কটাক্ষ করে বলেন যে সিপিএমের মধ্যে কে বড় নেতা হবে, কে নেতা হতে চাইছে তা নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় তিনি নিন্দা করে বলেন যে রাহুল গান্ধী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি থেকে কথা বলেছেন ও সব বুঝে ওঠা হয়েছে। আর যদি এই ধরনের চলে তাহলে আগামী দিন কংগ্রেস নিশ্চয়ই শেষ হয়ে যাবে, এমনটাই তিনি মন্তব্য করলেন। সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ কমিশনারকে চেয়ার থেকে কান ধরে টেনে নামানো। তিনি আর কি বলেছেন শোনাবো আপনাদের। তো মানুষ টালাকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। দেখুন, কালকে যেভাবে টালা থানার ওসি তিনি অ্যারেস্ট হয়েছে, এবং কী জন্য অ্যারেস্ট করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ। যেমন তেমন বিষয় নেই, পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া, মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া, ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, শাস্তি দিয়ে। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ষক। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব নয়। এর মাথার উপরে কেউ আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।